কবে শুরু হচ্ছে মহাকুম্ভ মেলা? কতদিনই বা চলবে এই কুম্ভ মেলা? পাশাপাশি কুম্ভ মেলা কোথায় কোথায় অনুষ্ঠিত হয়? কুম্ভ মেলা কেন, কিভাবেই বা শুরু হয়েছিল? একাধিক প্রশ্ন রয়েছে আপনাদের, আর সেই সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর পেতে অবশ্যই দেখুন এই প্রতিবেদন। 2025 সালের 13ই জানুয়ারি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার সূচনা হচ্ছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। পূর্ণ স্নানের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি তীর্থযাত্রী পৌঁছে যান এই মেলাতে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী বিশ্বের সবচেয়ে বৃহত্তম সমাবেশ হলো এই কুম্ভ মেলা। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষজন আসেন এই কুম্ভ মেলাতে পূর্ণ সঞ্চয়ের জন্য। প্রয়াগরাজে ভক্তরা গঙ্গা, যমুনা এবং সরস্বতীর পবিত্র সঙ্গমে স্নান করেন। কথিত আছে ওই সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, পাশাপাশি মনে শান্তি এবং মোক্ষ লাভও হয়। কুম্ভ মেলা প্রতি 3 বছরে অনুষ্ঠিত হয়, আর মহাকুম্ভের শুভ অনুষ্ঠান 144 বছরে একবারই হয়। 2025 সালে এই শুভ সংযোগ ঘটেছে, তাই 2025-এর কুম্ভ মেলার মাহাত্ম্য আলাদা। প্রতি 12 বছর অন্তর মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। কিন্তু 12 বছর অন্তর কেন এই মেলা হয়? কথিত আছে কুম্ভ মেলা সমুদ্র মন্থনের সঙ্গে সম্পর্কযুক্ত। দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থনের ফলেই অমৃত কলসের প্রাপ্তি হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুযায়ী দুর্বাসা মুনি পারিজাত ফুলের মালা দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রকে, কিন্তু দেবরাজ ইন্দ্র সেই মালা ঐরাবতের দিকে ছুড়ে দেন। ঐরাবত সেই মালা মারিয়ে চলে যায়, আর তাতে অপমানিত হয়ে দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা ঋষি। কি বলেছিলেন? তিনি বলেন ইন্দ্র তার ক্ষমতা, তার রাজ্য এবং দেবতাদের গৌরব হারাবেন, স্বর্গ লক্ষ্মীহীন হয়ে পড়বে। তার ফলে দুর্বল হয়ে পড়েন দেবতারা। অন্যদিকে শক্তি বাড়তে থাকে অসুরদের। মা লক্ষ্মীর স্থান হয় সমুদ্র গর্ভে। ক্রমেই জৌলুস হারাতে থাকে স্বর্গ। দেবতাদের শক্তি ক্ষয়ের সুযোগ নিয়ে স্বর্গে হামলা চালায় অসুররা। তারপর সমস্ত দেবতা প্রজাপতি ব্রহ্মার দ্বারস্থ হন। পুরো সমস্যার কথা শুনে সমুদ্র মন্থনের পরামর্শ দেন ব্রহ্মা। তিনি জানান সমুদ্র মন্থনের ফলে অমৃত কলসের প্রাপ্তি হবে। সেই অমৃত পান করলেই অমর হয়ে যাবেন দেবতারা, মৃত্যুও তাদের ছুঁতে পারবে না। সমুদ্র মন্থনের সময় একদিকে যেমন ছিলেন দেবতারা, অন্যদিকে কিন্তু ছিলেন অসুরকুল। অমর হওয়ার আশায় অসুররা যোগ দেন অমৃত মন্থনে। অমৃত কলস উঠে আসতেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়, আর সেই সংঘর্ষের মধ্যেই নিজের বাহন গরুর দেবকে অমৃত কলস নিয়ে উড়ে যাওয়ার নির্দেশ দেন ভগবান বিষ্ণু। অমৃত কলস নিয়ে যাওয়ার সময় 4 ফোঁটা অমৃত 4টি জায়গায় পড়ে। কোন সেই 4 জায়গা? হরিদ্বার, উজ্জয়িনী, নাসিক এবং প্রয়াগরাজ। তারপর থেকেই এই 4টি জায়গা মহাতীর্থ হিসাবে আত্মপ্রকাশ করে। এরপর থেকে এই দিব্য স্থানে কুম্ভ অনুষ্ঠিত হয়। দেবতা ও অসুরদের মধ্যে অমৃত প্রাপ্তির এই যুদ্ধ চলেছিল 12 দিন। দেবতাদের এই 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12 বছর অন্তর এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বোঝাতে পারলাম কেন 12 বছর অন্তর মহাকুম্ভের মেলা হয়। এবার এক ঝলকে দেখে নেওয়া যাক কোথায় অনুষ্ঠিত হয় কুম্ভ মেলা। কুম্ভ মেলা 4টি পবিত্র স্থানে হয়। 1. প্রয়াগরাজ। প্রয়াগরাজ ত্রিবেণীর সঙ্গম হিসাবে পরিচিত। গঙ্গা, যমুনা ও সরস্বতী নদী মিলিত হয়েছে এই জায়গাতে। 2. হরিদ্বার। এখানে একেবারে পাহাড় থেকে নিচে নেমে এসেছে গঙ্গা। মন ও আত্মার শান্তির জন্য গঙ্গা স্নান করেন পুণ্যার্থীরা। তৃতীয়ত নাসিক। গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক। আর চতুর্থত উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে অবস্থিত। কিন্তু এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, কখন কোথায় কুম্ভ মেলা হয়? গ্রহরাজ বৃহস্পতি সূর্যের চারিদিকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর। ওই 12 বছরের হিসেবেই কুম্ভ মেলার স্থান নির্ধারণ করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি বলছে? 12 বছরে বৃহস্পতি যখন একটি রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলা হয়।
বৃহস্পতি গ্রহ যখন বৃষ রাশিতে থাকে এবং সূর্য দেবতা মকর রাশিতে আসেন, তখন প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন করা হয়। আবার বৃহস্পতি কুম্ভ রাশিতে এবং সূর্য দেবতা মেষ রাশিতে থাকেন, তখন হরিদ্বারে কুম্ভের আয়োজন করা হয়। সূর্য এবং বৃহস্পতি উভয় গ্রহই যখন সিংহ রাশিতে থাকে, তখন নাসিকে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। বৃহস্পতি সিংহ রাশিতে এবং সূর্য মেষ রাশিতে থাকলে উজ্জয়িনীতে কুম্ভের আয়োজন করা হয়। তাহলে বুঝতেই পারলেন কুম্ভ মেলার ইতিহাস, কেন হয় কুম্ভ মেলা 12 বছর অন্তর। আর এমনই আরো তথ্য আর খবরের জন্য অবশ্যই চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।